আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিমিস কিচেন। আজকে দেখাবো শীতকালের এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং খুবই ইয়াম্মি একটি রেসিপি। সেটা হচ্ছে ভাপা পিঠা রেসিপি। খুবই সহজ একটা রেসিপি। আপনারা যে কেউ ছোট বড় নতুন পুরাতন সবাই চাইলে বাসায় বসে অনায়াসে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। দেখুন কতটা সফট একটা রেসিপি, দেখেই খেতে মন চাচ্ছে। তো আর বকবক না করে চলে যাচ্ছে আমাদের মূল রেসিপিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখুন, প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এর সাথে 1 চামচ পরিমাণ লবণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়োটার সাথে লবণটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর প্রত্যেকটা স্টেপ খুব ধৈর্য সহকারে করতে হবে। তো আমাদের লবণটা মিক্স করা প্রায় শেষ। তো এবারে দেখুন, আমরা অল্প অল্প করে পানি দিয়ে ভাপা পিঠার জন্য আটাটাকে প্রস্তুত করে নিচ্ছি। অবশ্যই খুব ধৈর্য সহকারে অল্প অল্প করে পানি দিয়ে ভাপা পিঠার জন্য আটাটাকে প্রস্তুত করে নিতে হবে। দেখুন আমি কিভাবে অল্প অল্প করে পানি দিয়ে আটাটা প্রস্তুত করে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার আটাটা যদি এভাবে মানে মুঠো করার পরে যদি ঝরঝরে হয়ে পড়ে যায়, তাহলে যদি আপনি ওই আটাটা দিয়ে পিঠা তৈরি করেন তাহলে আপনার কিন্তু পিঠাটাও ঝরঝরে হয়ে যাবে, মানে গুঁড়ি অবস্থায় পড়ে যাবে, মানে পিঠাটা ভালো হবে না। এর জন্য আমরা কি করছি, আবারও অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে প্রস্তুত করে নিচ্ছি, বা চালের গুঁড়োটাকে আমরা প্রস্তুত করে নিচ্ছি খুব সুন্দর ইয়াম্মি এবং টেস্টি ভাপা পিঠা তৈরি করার জন্য। তো দেখুন অলমোস্ট আমার আটাটা তৈরি হয়ে গেছে। এইভাবে তৈরি করে নেবেন। দেখুন এবার মুঠো করার পরে সহজে কিন্তু ঝরে পড়ছে না, আমি হালকা চাপ দেওয়ার পরে কিন্তু ঝরে পড়লো। তো এবার আমরা চলে আসলাম ছাঁকনির সাহায্যে এখন আটাগুলোকে চেলে নেব। তো আপনাদের বাসায় যদি এরকম ছাঁকনি থাকে তাহলে সেই ছাঁকনির সাহায্যে চেলে নেবেন। তো আমার চালের গুঁড়োগুলো চেলে নেওয়া প্রায় শেষ। দেখুন কতটা সফট। এবারে আমরা চলে আসলাম একটা পাত্রের মাঝে পানি নিয়ে। নরম এবং সুতি যদি কাপড় থাকে বাসায়, চেষ্টা করবেন যেন রং না ওঠে এরকম কাপড় নেওয়ার জন্যই। তো এরকম আমি 2টা অংশ কেটে নিয়েছি, নিয়ে সেগুলো পানির সাথে ভিজিয়ে আলতো করে রেখে দিয়েছি, খুব বেশি করে চেপা যাবে না। তো এবারে দেখুন এরকম পাত্র আমাদের বাসায় প্রায় থাকে, কিন্তু সেই পাত্রগুলো আমরা 2টা নিয়ে নিয়েছি। এই পাত্রের সাথে আমরা কিছু শুকনো গুঁড়ি মিক্স করে নিলাম, যেন আগে থেকে ভেজা যে আমরা পিঠার যে এটা রেখেছিলাম গুঁড়িটা সেটা যেন মিশে না যায়, সেটার জন্য আমরা শুকনো গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এবারে দেখুন আমরা এই কাপের প্রায় বা এই পাত্রের প্রায় অল্প পরিমাণ বা অর্ধেক পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিলাম। তার সাথে আমরা প্রয়োজন মতো এখন গুড় দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো গুড় দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি নারকেল বা নারকেলের গুঁড়ো। এরপরে আবারও আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এখন দিয়ে এগুলো কী করবো, এই পাত্রের সাথে লেবেল করে নিব। এটা আমরা সহজেই হয়তো সবাই পারবো, ছোটোবেলায় এরকম অনেক খেলেছিলাম। তো আশা করি খেলতে খেলতে একটা রেসিপি হয়ে যাবে। তো দেখুন আমি কি সুন্দর করে এটা লেবেল করে নিলাম। এখন আগে হতে যে ভিজিয়ে রেখেছিলাম কাপড়গুলো, সেই কাপড়ের সাহায্যে আমি এই পিঠা রেসিপিটাকে আমি এখন ঢেকে নিচ্ছি। ঢেকে নিয়ে সেই ছাঁকনির মাঝে উল্টো করে আলতোভাবে বসিয়ে দিলাম। দেখুন কিভাবে বসিয়ে দিয়েছি এবং কাপড়টা সরিয়ে নিলাম, এবং এই পাত্রের মধ্যে 2-3টা টোকা দিলেই সুন্দরভাবে পিঠাটা থেকে যাচ্ছে। এবং আবারও আমি এই চারপাশের কাপড়টা সুন্দর করে এটার সাথে ভাঁজ করে রেখে দিলাম। দিয়ে এই ছাঁকনিটা এবার আমরা নিয়ে চলে যাব আমাদের মূল রেসিপিতে। তো দেখুন পূর্ব হতে পাত্রের মাঝে গরম করা পানিতে এখানে ভাপ উঠছিল, তো সেটার উপর আমি এই ছাঁকনিটা রেখে দিলাম। কোনো ছ্যাঁকা খাওয়ার চান্স নেই, খুব সহজ একটা রেসিপি। তো আমি ভাপটাকে ধরে রাখার জন্য, স্টিমটাকে ধরে রাখার জন্য উপর দিয়ে একটা পাত্র দিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা সময় লাগে। তো এটা আমার প্রথম পিঠা। আই এম নট স্যাটিসফাইড। দেখুন ভালো হয়েছে কিন্তু খুব একটা ভালো হয় নাই। পিঠাগুলো তৈরি করতে করতে দেখুন কতটা সুন্দর পিঠা তৈরি করতে আমরা সক্ষম হয়েছি। এখন পিঠাগুলো একটু খেয়াল করে দেখুন কতটা টেস্টি এবং ইয়াম্মি মনে হচ্ছে। ধৈর্য ধরে করতে থাকলে আপনারা অবশ্যই পারবেন। খুবই সহজ পদ্ধতিতে ভাপা পিঠা তৈরির নিয়ম দেখিয়ে দিলাম। আশা করছি আমাদের আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।